সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের আক্রমণের মুখে দামেস্ক ছেড়ে পালিয়েছেন। এটি তার দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান বলে মনে করা হচ্ছে। রোববার বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রেসিডেন্ট আসাদ একটি প্লেনে করে দামেস্ক ছেড়ে অজ্ঞাত গন্তব্যের দিকে রওনা হন। এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীরা প্রবেশ করেছে এবং তারা গুরুত্বপূর্ণ অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। দামেস্কের উপকণ্ঠে অবস্থিত একটি কারাগার থেকে বন্দীদের মুক্তি দেওয়ারও ঘোষণা দিয়েছে বিদ্রোহীরা। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছে, স্বাধীনতার স্লোগান দিচ্ছে এবং শহরের কেন্দ্রীয় এলাকায় তারা হেঁটে ও গাড়িতে করে জড়ো হচ্ছে। আল জাজিরার নিশ্চিত করা এক ভিডিওতে দেখা যায়, দামেস্কের উমাইয়াত স্কোয়ারে পরিত্যক্ত সামরিক ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে একদল মানুষ গান গাইছে এবং আনন্দ প্রকাশ করছে। শহরের অন্যান্য এলাকাতেও এরকম উদযাপনের চিত্র দেখা গেছে। এদিকে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ঘোষণা করেছে যে আসাদের শাসনের অবসান সিরিয়ার ইতিহাসের নতুন এক যুগের সূচনা করেছে। এক বিবৃতিতে তারা বলছে, বাদ শাসনের অধীনে ৫০ বছর ধরে চলা দমন-পীড়ন, ১৩ বছরের অপরাধ, নিপীড়ন ও স্থানচ্যুতির পর আমরা আজ সেই অন্ধকার যুগের অবসান ঘটিয়েছি। সিরিয়ার জন্য নতুন একটি যুগের সূচনা শুরু হলো। এটি সিরিয়ার দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর দেশটির জন্য একটি নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বিদ্রোহীরা তাদের জয়কে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছে, যেখানে দীর্ঘ ১৩ বছর ধরে চলা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তারা এক নতুন শুরুর পথে পা রেখেছে।